अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फकशफना अन्का गिताअका फबसरुका यौमा हदीद सदकाल्लाहुल अज़ीम। समस्त प्रशंसा विश्वजगतेर प्रतिपालक महान रब्बुल आलमीनेर जन्य। शांति बर्षित होक सर्वযুগের सर्वश्रेष्ठ महामानव जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। अतःपर सभार सम्मानित सभापति साहेब, ओलामाए केरामगण, पर्दानासिना मा बोनेरा, आमार भाई, काका, चाचा, माइकेर आवाज যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। আমার প্রিয় আলমগীর ভাই বললেন, আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরলেন। আলমগীর ভাই আপনাদের এই এলাকার রত্ন। আসলে ওই যে সমাজে জ্ঞানের সমাদর নেই, সে সমাজে গুণী জন্মাতে পারে না। আমরা এতটাই হিংসুটে হয়ে গেছি, আমরা এতটাই একে অপরের বিরুদ্ধে বলছি যে আমরা কিছু দিতে পারছি না সমাজটাকে। আলহামদুলিল্লাহ, সেই দিক দিয়ে ডাক্তার আলমগীর সর্দার গোটা পশ্চিম বাংলাতে যেভাবে সহি আকিদার প্রচার করছেন এবং জাতির দুর্দিনে পাশে দাঁড়াচ্ছেন, আমি গর্বিত। আকরাম খাঁর এলাকা, মৌলানা আকরাম খাঁয়ের এলাকা, সেই এলাকায় আমরা দ্বিতীয় আকরাম খাঁ হিসাবে আমি আলমগীর ভাইকে এবং আপনাদেরকে দেখতে চাই। প্রথমে একটা কথা বলবো, এখনও ভাইরা এলেন না, একটু সামনের দিকে এলে ভালো হয়। অল্প কথা বলবো, কোনো মানে অপরিচিত কথা বলবো না, একেবারে জানা কথাগুলিই বলবো। আপনারা আমার সঙ্গে একটু বলবেন, অনেক মৌলানা থাকবে, আপনারা একটু আমার সঙ্গে সঙ্গত দেবেন। আপনারা জানেন ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র আছে। আমরা যখন এখানে আলোচনা করছি তখন ফিলিস্তিন ইসরায়েলের বোমার বিরুদ্ধে পাথর ইট নিয়ে লড়াই করছে। আপনারা জানেন দিনের পর দিন, 1 বছরের অধিক হয়ে গেল, ফিলিস্তিনি মা বোনেরা তারা লড়াই দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবং তার দোসরদের বিরুদ্ধে। প্রতিটা রাত আমরা যখন নিশ্চিন্তে ঘুমোতে যাই, ফিলিস্তিনের মা বোনেরা তখন ঘুমোতে যায় যে মারা যাব বলে। যে ঘুমোতে যায় সে জানে না কাল সকালে ঘুম থেকে উঠবো নাকি এটাই কবরস্থ বা কবরখানা হয়ে যাবে, সে জানে না। আমরা দেখেছি এক ভাই ব্যাগে করে একটা লাশ নিয়ে যাচ্ছে। তাকে যখন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে তোমার ওই ব্যাগে কি, তখন সে বলছে আমার এই ব্যাগে আছে আমার ভাইয়ের লাশ, আমার ভাইয়ের লাশকে আমি কবরস্থ করার জন্য যাচ্ছি। ফিলিস্তিনের এক কবি বলছিলেন, আমরা প্রতিদিন মরি, কেন একদিন বাঁচবো বলে। আপনারা জানেন প্রতিদিন মারা যায়, প্রায় 5% নাগরিক সেখানে মারা গেছে। আমরা গর্বের সঙ্গে বলি আমাদের নাকি 57টা মুসলিম দেশ আছে। 57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিনটা যদি আমাদের ভাই হয়ে থাকে, সেই ভাইদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে। আমাদের মুসলিম কান্ট্রিগুলি নীরবে নির্বিপাক হয়ে কেন দাঁড়িয়ে থাকে, কথা বলে না কেন? আমরা এর জবাব কিন্তু আজ পর্যন্ত পাই না। আমরা জানি কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাহলে ফিলিস্তিনের মা বোনেরা আমাদের ভাই ছিল না? আমাদের ভাই ছিল, আমাদের বোন ছিল। আমরা জানি এবারের যে হজ, সে হজে কাবার ইমাম ফিলিস্তিনের জন্য দোয়া করেছিলেন এবং এবারের যে ওআইসির মিটিং হয়েছিল সেখানেও ফিলিস্তিনের জন্য দোয়া করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা কোন শক্তির কারণে আমরা ভীতু হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, মা বোনেদেরকে আমরা রক্ষা করতে পারলাম না। আমরা দিব্যি সংসার করছি, আমরা দিব্যি খাচ্ছি, আমরা দিব্যি ঘুমাচ্ছি, আর আমার মা বোনেরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলতেই পারলাম না। 57টা মুসলিম দেশ শুধু নীরবে দেখছে, আর আমরা অসহায় হয়ে শুধু এখানে বসে 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 দেখছি। এর কারণ কি জানেন? এর কারণটা আমি বলার চেষ্টা করব। তার আগে আমি বলি, আজ বিশ্ব এইডস দিবস। আজকের আমি মানে বাংলাদেশের একটা পত্রিকা পড়ছিলাম, প্রথম আলো পত্রিকাতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে কক্সবাজারে যে রোহিঙ্গারা আছে, সে রোহিঙ্গাদের অনেকে নাকি এইডস আক্রান্ত। খুবই দুঃখ পেলাম যে রোহিঙ্গারা
মায়ানমারে নির্যাতিত নিপীড়িত হয়ে কক্সবাজারে এসে আশ্রয় নিল, তাদেরকে এডস আক্রান্ত করলো কে? এই প্রশ্নের উত্তর দিতে হবে না? দিতে হবে। আজ গোটা পৃথিবীতে এখানে সেখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়ে বসে আছে। ভারতবর্ষে তারা আছে, পাকিস্তানে আছে, মালয়েশিয়া আছে, সৌদি আরবে আছে, বাংলাদেশে আছে। 57টা মুসলিম দেশের বিভিন্ন দেশে তারা ঘোরাঘুরি করছে, অমুসলিম দেশেও আছে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে 57টা মুসলিম দেশের নেতৃবৃন্দ কেন একযোগে বলতে পারলো না মায়ানমার সরকারকে 24 ঘন্টার মধ্যে যদি রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত না নেওয়া হয়, মায়ানমারের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো। এই কথা বলার সাহস কি একটা মুসলিম রাষ্ট্রের ছিল না? ছিল, কিন্তু হলো না কেন? হলো না কেন সেটাও বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ওয়াকফ নিয়ে এখন একটা সমস্যা চলছে। শোনা যাচ্ছে নাকি ওয়াকফ বিল জোর করে চাপিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গোরস্থান, আপনার খানকা, আপনার দরগা সব অন্য কেউ নাকি কন্ট্রোল করবে। নতুন বিলে নাকি তাই নিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন সিএনআরসি বিল এনেছে। আমি এই স্বরূপদহের এখানে একটা ফিল্ড ছিল, সেই ফিল্ডে আমি বক্তব্য দিতে এসেছিলাম। সেখানে সিএ বিরোধী একটা প্রোগ্রাম হয়েছিল। সিএনআরসি এনেছে, তারপরে ইনস্ট্যান্ট 3 তালাক এনেছে, তারপরে 370 ধারা বাতিল করেছে। প্রতিক্ষণে একটা কমিউনিটিকে ইন্টেনশনালি দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করা হচ্ছে। আমরা সংখ্যালঘু, আমাদের কান্না, আমাদের হাসি কেউ কি শুনবে না? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি এতগুলি দুঃখের কথা বললেন, এর কারণ কি? কারণটা লুকিয়ে আছে। ফ্রান্সের এক পার্ক ছিল, সেই পার্কে ইসরায়েলের একটা 4 বছরের শিশু পড়ছিল, বই পড়ছিল। জার্মানির এক দার্শনিক সেখানে ছিলেন। সেই শিশুটাকে জার্মানির দার্শনিক জিজ্ঞাসা করছে, বাবা সবাই তো খেলাধুলা করছে, তুমি পড়ছো কেন? ওই 4 বছরের ইসরায়েলি শিশুটি জবাব দিয়েছিল, আমার জাতি নির্যাতিত, নিপীড়িত, আমার জাতিকে জার্মানি মেরে 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 শেষ করে দিয়েছে। আমি যদি খেলা করি তাহলে বড় হতে পারবো না। আমার বাবা বলে দিয়েছে যে কোনো মূল্যে পড়াশোনা করতে হবে, পৃথিবীকে নেতৃত্ব দিতে হবে। আজকের কম বেশি 1 কোটি ইহুদি গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। কেন দিচ্ছে জানেন না? মাত্র 2% মুসলমান ছিল ভারতবর্ষে। পক্ষে বিপক্ষে যাই আলোচনা হোক না কেন, ভালো মন্দ যাই আলোচনা হোক না কেন, মাত্র 2% মুসলিম প্রায় 800 বছর রাজত্ব করেছিল। আজকের ভারতবর্ষে 20 কোটি মুসলমান, প্রায় কম বেশি প্রায় 15% মুসলমান দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলো কেন? এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। এর একমাত্র কারণ সেটা হলো আমরা শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে। বাবরি মসজিদের ধ্বংস হয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর। এটা ডিসেম্বর মাস, আজ 1 ডিসেম্বর, আর 5 দিন পর বাবরি মসজিদের ধ্বংসের দিনটা আসবে। আপনারা জানেন বাবরি মসজিদের যে রায়টা দিয়েছিল, গোটা ভারতবর্ষের শান্তিকামী মানুষ কেঁদেছিল। কেননা 1992 সালের 6 ডিসেম্বর দিনের আলোয় একটা মসজিদকে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। সেই ভিডিও ফুটেজ এখনো ইউটিউবে অ্যাভেলেবল, মিডিয়াগুলির কাছে অ্যাভেলেবল, সরকারের কাছে অ্যাভেলেবল, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অ্যাভেলেবল। জাতিসংঘ নীরবে দেখলো, 57টা মুসলিম দেশ দেখলো, ভারতবর্ষের 120 কোটি মানুষ দেখলো। তারপর একটা বিচার হলো। আস্থা অনাস্থায় যাই বলেন না কেন, সে নাকি উপর থেকে কোনো নির্দেশ পেয়েছিল, তারপরে সে প্রমাণ করতে পারেনি যে সেখানে কোনো কিছু ছিল অতীতে। তারপরে দিনের আলোয় আলোকিত একটা মসজিদকে, ঐতিহাসিক স্থাপত্যকে ভেঙে শেষ করে দেওয়া হলো। বিচার কিন্তু পেলাম না। কেন? এবার আসি আসল কথাটাই। আসল কথাটা হচ্ছে, প্রিয় ভাই, আমরা যে যাই করি না কেন, যখন ফিলিস্তিনের কেউ মারা যায় তখন তাকে দেখা হয় না শিয়া না সুন্নি, হানাফি না ফরাজি,
আল হাদিস না অন্য কোনো সংগঠন তা দেখা হয় না। রোহিঙ্গাই যখন মারা যায় তখন দেখা হয় না সে কি সংগঠন করে, কি মাযহাবের লোক, কি সিয়ানা সুন্নি দেখা হয় না, শুধু দেখা হয় সে মুসলমান কিনা। আমরা যারা এখানে আছি, যদি অন্য কিছু হতো তাহলে কোরআন শরীফের প্রথম কথা ইকরা হতো না। আল্লাহ জানেন তার সৃষ্টিকে কিভাবে পরিচালিত করতে হবে, তাই প্রথম কথাই বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদের জ্ঞান বিজ্ঞানে এতটাই পিছিয়ে গেছে যে আমরা জবাবটা দিতে পারছি না। আপনারা বলুন তো, আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে পারবো না, ঠিক আছে, জনসংখ্যায় আমরা কম তাই প্রধানমন্ত্রী হতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রী যে হবে তার সচিব এবং আমলাটা তো আমরা হতে পারি না। সচিব হতে গেলে কোনো জোর জবরদস্তি লাগে না, ভোট লাগে না, লাগে মেধার জোর, ব্রেন। আপনারা এটা বুঝতে পারছেন না? যদি আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতেন, হাইকোর্টের বিচারপতি হতেন, জজ কোর্টের বিচারপতি হতেন, যদি বিচারকগুলি আপনার ছেলে আমার মেয়ে হতো, তাহলে কি বাবরি মসজিদের এই রায় আসতো? এর দায় কিন্তু মুসলিম সমাজ আমাদেরকে আপনাদেরকে নিতে হবে। কান্না করে কি হবে, আহাজারি করে কি হবে, কোথায় কি হচ্ছে ও নিয়ে চেঁচিয়ে কি হবে? ভিডিওটা আপনার ছেলে আমার মেয়ে হতে পারে না, ওসিটা হতে পারে না। এখানে কি ভোট লাগবে? এখানে কি মারপিট করা লাগবে? এখানে কি বোমাবাজি করা লাগবে? এখানে কি জোর জার মুলুকতাল লাগবে? না, এখানে লাগবে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। যদি আমরা আপনারা পড়াশোনার মধ্যে থাকতাম, তাহলে থানার ওসিটা আমার ছেলে মেয়েদেরকে বানাতে পারতাম, ভিডিওটা বানাতে পারতাম, ডিএমটা বানাতে পারতাম। যদি এটা বানাতে পারতাম, তাহলে প্রত্যেকটা সেক্টর আমাদের দখলে থাকতো। মুখ্যমন্ত্রী যে হবা তার সচিবটা কিন্তু আমাদের হতো। তাই এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, মোহাম্মদ আলী, শওকাত আলীর মতো নেতা তৈরি করুন, মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা তৈরি করুন, মৌলানা আকরাম খার মতো নেতা তৈরি করুন, মৌলানা উবায়দুল্লাহ সিন্ধির মতো নেতা তৈরি করুন, মৌলানা মনিরুজ্জামানের মতো নেতা তৈরি করুন, মৌলানা তিতুমিরের মতো নেতা তৈরি করুন, যারা একদিকে জ্ঞানে বিজ্ঞানে জাতিকে এগিয়ে নিয়ে যাবে, আর একদিকে সামনের সারিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবে এটা হবে না। আর এই দুর্বলতার কারণেই আমরা গোটা পৃথিবীতে পিছিয়ে, গোটা পৃথিবীতে মামলা করতে হয় আন্তর্জাতিক আদালতে, এই সাহসটুকু দেখাতে পারিনি। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, পরিবারটাকে গোছান। আপনি থাকলেও সংসার চলবে, না থাকলেও চলবে, আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে, কারোর জন্য কিচ্ছু অপেক্ষা করে না। তাই যে কটা দিন আমরা বেঁচে থাকবো, শিক্ষা দীক্ষায় উন্নত করতেই হবে, এটা আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। সাংবাদিক বানাতেই হবে, মিডিয়া করতেই হবে, পত্রিকা করতে হবে, টিভি চ্যানেল করতে হবে, আইনজীবী বানাতে হবে, নইলে কোনো মুক্তি নেই। আপনারা আগামী 10 বছর 15 বছর এই কাজটুক করুন, এতে দেখবেন দেশের কল্যাণ, সমাজের কল্যাণ। এবং শেষ একটা কথা বলবো, আমাদের যারা পড়োশি আছে হিন্দু ভাই, তারা আমাদের ভাই, তাদের সঙ্গে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য নিয়ে যান। আমি লাস্ট কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ আহার করতে আসতেন। তারা কখনো ছিলেন খ্রিস্টান, কখনো ছিলেন ইহুদি, কখনো ছিলেন হিন্দু, কখনো ছিলেন মুসলিম। আপনার আমার বাড়ি দলিতদের জন্য, আদিবাসীদের জন্য, হিন্দু ভাইদের জন্য খুলে দিন। অসহায় গরিব যারা আছে সেই সব অমুসলিম ভাইদেরকে আপনার বাড়িতে জায়গা দিন, খেতে দিন, পড়তে দিন, তার বিপদে আপদে দাঁড়ান। এই দেশটাকে আমরা একসময় নেতৃত্ব দিয়েছি, আল্লাহ চাইলে আগামী দিনেও আমরা এই দেশটাকে নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমরা সকলে কি এখানে এক বাক্যে বলতে পারি, যারা যারা আছি, যে জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে, যেটা আমাদের ফাইজি সাহেব বলে গেলেন, শিক্ষার জন্যই আমরা সব থেকে বেশি দান করব? এটা কে কে করবো? একটু হাত তুলেন তো। শিক্ষার জন্যই বাকি জীবনটা আমরা দান করব। সকলে হাত তুলি। এটা কোরআনে ফরজ কাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মুসলিম বিশ্বকে কবুল করুন, এবং খোলাফায়ে রাশেদার সেই স্বর্ণালী যুগ আমাদের মধ্যে ফিরিয়ে দিক, একটা সোনালী সমাজ উপহার দিক। মাদ্রাসাকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।